হ্যালো বন্ধুরা, স্বাগতম নতুন খবর ইউটিউব চ্যানেলে। আর কিছুক্ষণের মধ্যেই পশ্চিমবঙ্গের দক্ষিণাংশ ও বাংলাদেশের এই জায়গাগুলিতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। ঠিক কোন সময়ে ঠিক কোন কোন জায়গাগুলিতে এই বৃষ্টির আশঙ্কা রয়েছে লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে দেখাতে চলেছি আজকের এই ভিডিওতে। এক বিন্দু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভালো লাগলে একটি লাইক, সঙ্গে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, প্রতিদিন আবহাওয়া সংক্রান্ত লেটেস্ট নিউজের আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। আর কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গের কলকাতা এবং তার সংলগ্ন এলাকায় অর্থাৎ সমুদ্রের উপকূলবর্তী এলাকার দিকগুলোতে বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে সেরকম ভারী বৃষ্টির আশঙ্কা নেই, বিক্ষিপ্তভাবে একটা হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে বজ্রগর্ভের মেঘ থেকে। যখন বিকেলের দিকটাতে অর্থাৎ 5টার আশেপাশের সময়টাতে কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে পূর্ব মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনায় এই জায়গাগুলোতে মূলত আংশিক মেঘলা আবহাওয়া বিরাজ করবে। তবে একটা হালকা বৃষ্টির আভাস রয়েছে, তবে বৃষ্টি সেরকম হবে না এই সময়টাতে। যদিও হয় জায়গায় জায়গায় একটা হালকা বৃষ্টি হতে পারে, কয়েক পশলা জুড়ে চলবে এই বৃষ্টি। চলুন এই ট্র্যাকিংটাকে আমরা এবার বাড়িয়ে নেব। যখন 6টা 7টার আশেপাশের সময় থেকে কিন্তু বৃষ্টি বাড়তে চলেছে দক্ষিণবঙ্গের এই জায়গাগুলিতে। দেখতে পাচ্ছেন কলকাতা এবং তার সংলগ্ন এলাকায় এর হুগলি, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এদিকে পূর্ব মেদিনীপুর, এই জায়গাগুলোতে মূলত বৃষ্টির আশঙ্কা একটা রয়েছে, যেখানে একটা হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। বজ্রগর্ভের মেঘ থেকে হবে এই বৃষ্টি। হুগলি জেলার চন্দননগর, আরামবাগেও খানিকটা বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। দেখতে পাচ্ছেন একটা কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকা, এদিকটাতে হুগলি, হাওড়া, এই দিকগুলোতে মূলত একটা হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পূর্ব মেদিনীপুরের দিকটাতেও হালকা বৃষ্টি হবে এবং পশ্চিম মেদিনীপুরের দিকটাতে একটা হালকা প্রভাব পড়বে। বজ্রগর্ভের মেঘ থেকে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হবে বজ্র বিদ্যুৎ সহ, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজ সন্ধ্যের সময়ের পর থেকে। চলুন এই ট্র্যাকিংটাকে আরও একটু আমরা বাড়িয়ে নিচ্ছি। রাত 8টার আশেপাশে বাজবে, তখন কিন্তু বৃষ্টির প্রকোপ হালকা বাড়বে। দেখতে পাচ্ছেন কোলাঘাটের দিকটাতে একটা বৃষ্টির প্রকোপ বেড়েছে, কলকাতা তার পার্শ্ববর্তী এলাকাতে বৃষ্টির প্রকোপ বেড়েছে। দক্ষিণ 24 পরগনায় মূলত হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে বাকি সব জেলার থেকে দক্ষিণ 24 পরগনা, এদিকে পূর্ব মেদিনীপুরের হলদিয়ার বেশ কয়েকটি জায়গার অন্তর্গত এই জায়গাগুলোতে মূলত বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তর 24 পরগনাতেও একটা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে এই সময়টাতে। এই ট্র্যাকিংটাকে আরও একটু আমরা বাড়িয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই ট্র্যাকিংটাকে যখন আমরা বাড়িয়ে 9টা 9:30টার আশেপাশে করে দিচ্ছি, তখন কোলাঘাটের দিকটাতে একটা হালকা বৃষ্টি আছে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি সব জেলায় যেমন কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে যেমন বৃষ্টি হচ্ছিল সন্ধ্যের সময়টাতে, সেরকম বৃষ্টি হবে না যখন রাত 9টা 9:30 10টার আশেপাশের সময়টাতে বাজবে। দেখতে পাচ্ছেন এই ট্র্যাকিংটাকে আমরা 11টার সময় করে নিচ্ছি, তখন মূলত আংশিক মেঘলা আবহাওয়া বিরাজ করবে, বৃষ্টির প্রকোপ কমে যাবে এই সময়টাতে। এই ট্র্যাকিংটাকে আরও একটু আমরা বাড়িয়ে নেব, দেখবো আবারও কেমন পরিবর্তন হচ্ছে আবহাওয়ার। দেখতে পাচ্ছেন যখন ভোরের দিকটাতে কিন্তু একটা বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে উত্তর 24 পরগনা, এদিকটাতে দক্ষিণ 24 পরগনা, হুগলির বেশ কয়েকটি জেলায়, এদিকে হাওড়ার বেশ কয়েকটি জায়গায়, কলকাতা এবং তার সংলগ্ন এলাকায় মূলত ভোরের দিকটাতে একটা বৃষ্টির আশঙ্কা রয়েছে, যেখানে একটা মাঝারি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কয়েক পশলা জুড়ে চলবে এই বৃষ্টি। চন্দননগরের দিকটাতেও কিন্তু একটা হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। মূলত মেঘলা আবহাওয়া বিরাজ করবে এই সময়টাতে, ভোর 3টের আশেপাশের সময়টাতে বৃহস্পতিবার। এই ট্র্যাকিংটাকে আরও একটু আমরা বাড়িয়ে নিচ্ছি, যখন সকালের দিকটাতেও বৃষ্টির প্রকোপ কমছে। এই ট্র্যাকিংটাকে আমরা যখন সকাল 5টা 6টার আশেপাশের সময়টাতে করে দিচ্ছি, পুরোপুরি বৃষ্টির আশঙ্কা কমে গেছে দক্ষিণবঙ্গের যেই জেলাগুলিতে সন্ধ্যের সময়টাতে বৃষ্টি হচ্ছিল। আগামীকাল সকালের দিকটাতে বৃষ্টির প্রকোপ কমে যাবে, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে মূলত আংশিক মেঘলা আবহাওয়া বিরাজ করবে এই সময়টাতে। এবারে যদি আমরা বাংলাদেশের দিকটাতে চলে আসি, অর্থাৎ বাংলাদেশে কেমন থাকবে সন্ধ্যের সময়টাতে, মূলত দেখতে পাচ্ছেন আমরা যদি দেখি বাংলাদেশে যখন 5টা 6টার আশেপাশের সময়টাতে বাজবে, তখন মূলত বাংলাদেশের বেশিরভাগ জায়গাতেই মেঘলা আবহাওয়া বিরাজ করবে। তবে কোনো রকম বৃষ্টির আশঙ্কা নেই, যদিও হয় একটা হালকা বৃষ্টি হবে খুলনা, বরিশাল, রংপুর, এই জায়গাগুলোতে।
চলুন এই ট্রেকিংটাকে এবারে আমরা বাড়াবো। দেখতে পাচ্ছেন এই ট্রেকিংটাকে যখন বাড়িয়ে সন্ধ্যে 7টার আশেপাশের সময়টাতে করে দিয়েছি, তখন মূলত কোথাও বৃষ্টির আশঙ্কা নেই। চলুন আরও একটু আমরা এই ট্রেকিংটাকে বাড়িয়ে নেবো। দেখতে পাচ্ছেন এই ট্রেকিংটাকে যখন আমরা বাড়াচ্ছি, অর্থাৎ যখন রাতের দিকে কিন্তু বাংলাদেশের বেশ কয়েকটি জায়গায় আজ বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখতে পাচ্ছেন কলাইয়ের দিকটাতে একটা হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। এদিকে খুলনা, বরিশাল, ঢাকা, মেহেরপুরের বেশ কয়েকটি জায়গায় কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে রাতের দিকটাতে, মূলত যেখানে একটা হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। বজ্রগর্ভের মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ একটা হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে কলাই, মেহেরপুর, ঢাকা, খুলনা, বরিশাল, মূলত এই জায়গাগুলোতে। তবে কোনো রকম ভারী বৃষ্টির আশঙ্কা নেই। চলুন এই ট্রেকিংটাকে আমরা বাড়িয়ে 12টা 1টার আশেপাশের সময়টাতে করে দিছি। তখন মূলত কলাই, ঢাকা, মেহেরপুর, বরিশাল, খুলনা, কালাপাড়া, সিং এই জায়গাগুলোতে মূলত হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। চলুন এই ট্রেকিংটাকে আরও একটু আমরা বাড়িয়ে দিচ্ছি। সেখানে দেখতে পাচ্ছেন বৃষ্টির প্রকোপ বাড়ছে খুলনা, বরিশাল, কলাপাড়া, ঢাকা, ময়মনসিংহ, কলাই, রংপুর এই জায়গাগুলোতে। বজ্রগর্ভের মেঘ থেকে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে বাংলাদেশের বেশ কয়েকটি জায়গায় আজ রাতের দিকটাতে। দেখতে পাচ্ছেন আরও একটু আমরা যদি ট্রেকিংটাকে বাড়িয়ে নিই, যখন ভোর 3টে-4টের আশেপাশের সময়টাতে বৃষ্টির প্রকোপ বাড়বে খুলনার পার্শ্ববর্তী এলাকাতে, ঢাকাতে বৃষ্টির প্রকোপ বাড়বে। এদিকে আমরা যদি দেখি ময়মনসিংহের দিকটাও বৃষ্টির প্রকোপ বাড়বে, রংপুরের দিকটাতেও বৃষ্টির প্রকোপ বাড়বে এই জায়গাটাতে, চুমলিয়ার দিকটাতেও বৃষ্টির প্রকোপ বাড়বে। এদিকে চিত্তগঞ্জ এবং মহেশখালীর দিকটাতে কোনো রকম বৃষ্টির আশঙ্কা নেই। অর্থাৎ রাতের দিক থেকে শুরু করে বাংলাদেশের বেশ কয়েকটি জায়গায় আজ বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জায়গায় সন্ধ্যে থেকে শুরু করে রাত 8টা-9টা পর্যন্ত বৃষ্টি চলবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরের বেশ কয়েকটি জায়গায় এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকের এই ট্রেকিং ভিডিওতে। ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এই নিউজের আপডেটগুলি।